পোস্টমর্টম রিপোর্ট বলছে মৃণালবাবুর রক্তে বিষ পাওয়া গেছে, নিউরোটক্সিন। আর ডার্টে এসে লেগেছিল ক্যারোটিড আর্টারিতে। আপনার দাদার কি কোনো সর্দারজির সাথে কোনো রকম শত্রুতা ছিল? দেখুন, ওর সাথে কারোর কোনোদিন কোনো ঝামেলা ছিল না, অজাত শত্রু লোক। মনীশবাবু বাড়ির সবার সঙ্গে আলাপ করিয়ে দিলেন। সবার একই বক্তব্য, মৃণালবাবুর কোনো শত্রু ছিল না, শুধুমাত্র স্কুলের 3 জন ছাত্র যাদের মৃণালবাবু পরীক্ষায় টুকলি করতে ধরেছিলেন। মৃণালবাবু যে ছেলেগুলোকে পরীক্ষায় টুকলি করার জন্য আটকেছিলেন তাদের আর ফাইনাল পরীক্ষাতে বসে দেওয়া হয়নি। তার জন্য তারা মৃণালবাবুকে শাসিয়েছিল। মনীশবাবুর মেয়ে কুড়ির সঙ্গে কথা বললাম। কি সুন্দর ডাকনামটা না ওর, কুড়ি। আমি কে বলো তো? পরমা আন্টি। তোমার স্কুলের নাম কি? আমি শুনেছি তোমার খুব সুন্দর একটা স্কুলের নাম আছে। আমাকে বলবে না? কুড়ি, আন্টিকে তোমার স্কুলের নামটা বলো। দেখো আন্টি কত ভালো। বলবে না আমাকে? তোমার স্কুলের নামটা বলবে না? এই দেখো, আমি তোমার জন্য কি এনেছি, ধরো। কুড়ি, এই তো মা এখানে। তুমি আন্টির সঙ্গে কথা বলবে না মা? দেখো আন্টি কি জিজ্ঞাসা করছে। তুমি তো আমার লক্ষ্মী সোনা মেয়ে, তাই না? দেখো তো আন্টি কি সুন্দর একটা জিনিস এনেছে। কি বলি বলুন তো, পার্ক থেকে ফেরার পর থেকেই না আমার মেয়েটা এরকম হয়ে গেছে, কারোর সাথে ঠিক মতো করে কথাই বলছে না। খুব স্বাভাবিক। আচ্ছা, আমি তাহলে কুড়িকে দেখাই আমি ওর জন্য কি এনেছি। আমার ধারণা ওর খুব পছন্দ হবে। দেখো তো, এটা তোমার পছন্দ কিনা। এই দেখো, দেখো তোমার পছন্দ। এইটা এইটা ধরো। আসতে বাবা। আচ্ছা বড় বৌমা, হ্যাঁ বাবা। তোমার কি মনে হয় উনি পারবেন? বাবা, গত 2 দিন ধরে পুলিশ তো তেমন কিছু এগোতে পারেনি, উনি তো তাও চেষ্টা করছে। বড় বৌমা, তোমাকে একটা কথা বলি, তোমরা তো আবার এসব কিছুই মানো না। তোমরা বলো বেটা ছেলে আর মেয়ে মানুষে কোনো ফারাক নেই। আমি কিন্তু বলছি এটা মেয়ে মানুষের কম্ম নয়। তোমার যদি অন্য কারোর সঙ্গে জানাশুনো থাকে সেরকম কাউকে ডেকে পাঠাও। পিসিমা, আমি তো তেমন কাউকে চিনি না, ওনার কথা আমি খবরের কাগজে পড়েছিলাম, তাই ঠাকুরপোকে বলেছিলাম। বাবা, আপনি কি এখন কিছু খাবেন? না মা, না, তোমাকে অত খেয়াল রাখতে হবে না এখন। ছোট বৌমা আছে, কমল আছে, তুমি বরং নিজের দিকে একটু খেয়াল রাখো মা। আর অলি দিদি ভাইকে একটু সামলাও, বড্ড ভেঙে পড়েছে সে বেচারি। আমি শক্ত মানুষ, দেখছো না, ছেলেকে হারিয়েও কেমন শক্ত আছি। যাও মা, তুমি একটু দিদি ভাইয়ের কাছে যাও। হরিয়াটাকে বাজারে পাঠানো ঠিক হলো কিনা কে জানে। হবিষ্যির বাজার, কি আনতেও কি আনবে কে জানে।
বড় ডলটার সঙ্গে একটা ছোট ডলও আছে কিন্তু, হ্যাঁ। তারপর দেখো ওর চুল আঁচড়ানোর ব্রাশও আছে। আমরা এইভাবে ওদের চুল আঁচড়াবো। তুমি জেঠুর সাথে মাঠে গিয়েছিলে না? নাও নাও, তুমি ওটা চুল আঁচড়াও। দেখো কি করছিলে তুমি মাঠে? র‍্যাকেট খেলছিলাম। আচ্ছা, র‍্যাকেট খেলছিলে? আর জেঠু কি করছিল? দাঁড়িয়ে ছিল। আচ্ছা আচ্ছা, ভালো করে। এই দেখো, জেঠু কি অন্য কারোর সাথে গল্প করছিল? না, ও, তাহলে তুমি খেলছিলে আর জেঠু তোমার খেলা দেখছিল, তাই তো? হ্যাঁ। তারপর কি হলো কুড়ি? কুড়ি কুড়ি আর নামা, এবার চল বাড়ি। জেঠু আর একটু প্লিজ। না শোনা, বাড়িতে দিদি ভাই এসেছে না, চল চল চল। জেঠু দাঁড়া, তুমি না খালি চলো চলো করছো। দেখ, খেলা তো রোজই আছে, বড়দি ভাই কি রোজ রোজ আসবে? জেঠু চলো মা, না চলো। চল চল চল। কি হলো, আবার ভয় লাগলো নাকি? জেঠু আরে উনি পড়ে গেলেন কেন? কানের পাশে এত রক্ত কেন? এ কি, তুমি জেঠুকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাও দাদুর কাছে। আচ্ছা কুড়ি, জেঠু যখন পড়ে গেল তখন তুমি কি করছিলে? আমার খুব ভয় করছিল। তুমি কি ভয় পেয়ে জেঠু জেঠু করে ডাকছিলে? না, আমি কোনো কথাই বলিনি, আমার শুধু ভয় করছিল। যে লোকটা তোমাকে বললো জেঠুকে নিয়ে যাও, সে কি তোমাদের সাথে এসেছিল তোমাদের বাড়িতে? কই না তো। তুমি তুমি আগে কখনো লোকটাকে দেখোনি? খেলার মাঠে বা পাড়ায় কোথাও বা বা- বা তোমাদের বাড়িতে? না, আচ্ছা কুড়ি, লোকটাকে কেমন দেখতে তুমি আমাকে বলতে পারবে? এই এতটা লম্বা। এতটা লম্বা মানে তোমার বাবার মতন লম্বা? আচ্ছা ঠিক আছে, কতটা লম্বা তোমাকে বলতে হবে না, কিরকম দেখতে তুমি আমায় একটু বলো তো শোনা। দেখতে চশমা ছিল? চশমা চশমা জানি না। দাড়ি গোঁফ কিছু ছিল? মনে নেই। আচ্ছা, আপনি কি ওই লোকটাকে সন্দেহ করছেন মিসেস মিত্র? কুড়ি, তুমি এই পুতুল নিয়ে খেলো, আমি যখন পরের দিন আসবো না তোমার জন্য আরো একটা সুন্দর পুতুল নিয়ে আসবো। তুমি আমার সাথে কথা বলবে তো? লক্ষ্মী মেয়ে। এবার আমি আপনার বৌদির সঙ্গে একটু কথা বলবো। হ্যাঁ, আসুন। কুড়ি, আর তুমি একটু একা এ ঘরে থাকবে? আমি একটু ওদিকে যাই। না, আচ্ছা আচ্ছা মা, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো, ঠিক আছে? একটা কথা মিসেস মিত্র, আপনি ওই লোকটাকেই কেন সন্দেহ করছেন? সন্দেহ করার কারণ আছে মনীষবাবু। লোকটাকে করে চেনে না, কখনো দেখেনি। আর আপনার দাদা মৃণাল বাবুকে যারা বাড়িতে পৌঁছে দিয়ে গেছিল পাড়ার লোকজন, তাদের মধ্যেও লোকটা ছিল না।
করে কিন্তু একবারও আপনার দাদাকে জেঠু জেঠু বলে ডাকেনি। তাহলে উনি কি করে জানলেন যে উনি পুরীর জেঠু? এছাড়া আপনার বাবা মানে পুরীর যে দাদু বাড়িতে আছে সেটাও কিন্তু উনি জানেন। এটা আমরা ভেবে দেখি। আচ্ছা, এমনটাও তো হতে পারে যে উনি আমাদের চেনা কেউ, এ পাড়াতেই থাকে, কুড়ি ভয়ে ভুল বলছে। ভয় ভুল বলবে? সেটা কি কখনো হয়? দেখুন, ভয় পেয়ে গিয়ে ও চুপ করে থাকতে পারে, কিন্তু একটা চেনা মানুষ অচেনা হয়ে যাবে, এটা একটু ইম্পসিবল নয় কি? আপনি যখন প্রথমে আমাকে বলেন তখন আমারও মনে হয়েছিল যে হয়তো ভিড়ের মধ্যে অন্য কাউকে মারতে গিয়ে ডারটা আপনার দাদার লেগেছিল, কিন্তু এখন আমার মনে হচ্ছে টার্গেটটা আপনার দাদা মৃণালবাবুই ছিলেন। হ্যাঁ অরূপ, বল। বৌমনি, তুমি তুমি ঠিক আছো তো? আরে বাবা, আমি একদম ঠিক আছি। তোকে না অ্যাক্সিডেন্টের কথাটা বলাই ভুল হয়েছে। আচ্ছা শোন, গাড়িটাকে ট্রেস করতে পেরেছিস? গাড়ি ট্রেস করা যায়নি, কারণ ওই রঙের ওই মডেলের গাড়ি ওখানে অনেকগুলো ছিল, কিন্তু সর্দারজি ড্রিভেন ওই রঙের ওই মডেলের গাড়ি পুলিশ একটাও ট্রেস করেনি বা নোটিস করেনি। তুই ফোন করে ভালোই করেছিস। শোন, বলছি যে ওই মৃণালবাবু যে স্কুলে পড়াতেন, রাজা রামমোহন মেমোরিয়াল স্কুলের 12 ক্লাসের টেস্টের সময় 3টি ছেলেকে উনি টোকাটুকি করতে গিয়ে ধরে ফেলেন। ছেলেগুলো একটু পকেটে টাইপের, তো ছেলেগুলোকে উনি বার করে দিয়েছিলেন। তুই আমাকে 3টে ছেলের ডিটেল একটু জোগাড় করে দিত। ওকে, বাট তোমার কি মনে হয় ওই ছেলেগুলোই? দেখ, হতেও পারে, যা দিনকাল পড়েছে এখন তো এরকম হামেশাই দেখা যায়, তাই না? ঠিক আছে বৌমনি, বৌমনি শোনো, তুমি একটু সাবধানে থেকো, মানে তুমি কিন্তু প্রচন্ড অ্যাক্সিডেন্ট প্রোন হয়ে যাচ্ছ। আরে বাবা, তুই আমাকে নিয়ে এত চিন্তা করিস না, আমি একদম ঠিক আছি। তুই একটু ছেলেগুলোর খোঁজ নে, ঠিক আছে? রাখছি। রাজা রামমোহন মেমোরিয়াল স্কুল। আপেল কত করে? 150 টাকা। আঙ্গুর 150 টাকা। 100 দিন। লক্ষ্মী মা আমার, এত কাঁদে না, এত কাঁদলে শরীর খারাপ হবে যে। আমি বিশ্বাস করতে পারছি না মা, আমি কিছুতেই মানতে পারছি না। কেন কেন বাবার সাথে এমনটা হলো বলো তো? কি দোষ ছিল বাবার? আমি তো সেটাই খুঁজে বের করার চেষ্টা করছি মা। বিশ্বাস কর, আমার আর কিছু জানার নেই, শুধু এটুকু জানতে চাই যে সে কেন এটা করলো, মানুষটা এমন কি করেছিল যার জন্য তাকে এত বড় একটা মাসুল দিতে হলো। বৌদি, মিত্র একটু কথা বলতে চান। হ্যাঁ, আসো। এই সময় আপনাদের বিরক্ত করাটা একদমই উচিত নয়, আমি জানি, কিন্তু কি করব বলুন, আমারও তো উপায় নেই না। কিছু কথা আমাকে জিজ্ঞেস করতেই হবে, না হলে তদন্ত করা আমার পক্ষে একটু মুশকিল। আপনারা সবাই বললেন যে আপনার স্বামীর কোনো শত্রু ছিল না, তাহলে ওনার মৃত্যুর কি কারণ থাকতে পারে বলে আপনার মনে হয়? আপনি যে বললেন স্কুলের ছেলেগুলি, দেখুন, প্রথমে আমারও সেটা মনে হয়েছিল, কিন্তু আমার এখন মনে হচ্ছে শুধুমাত্র ওটাই কারণ নয়, অন্য কোনো কারণও থাকতে পারে। কি কারণ বলে আপনার মনে হয়? দেখুন, ওনার মৃত্যুটা কিন্তু স্বাভাবিক নয়, খুন করার ধরনটা কিন্তু ভারী অদ্ভুত। একটা বিষাক্ত ডার্ট ওনার কানের পেছনে টিপ করে মারা হয়েছে। আচ্ছা, মৃণালবাবুর অনেক দিন আগে কারোর সাথে কোনো ঝগড়া বা কোনো ঝামেলা এরকম কিছু কি হয়েছিল? মানে যেটা হয়তো এখন আর আপনাদের মনে নেই, একটু যদি মনে করার চেষ্টা করেন। ওনার কোনো শত্রু ছিল না,
না মানে আপনাদের আপনাদের বিয়ের আগের কোনো ঘটনা, যেটা হয়তো উনি আপনাকে গল্প করেছিলেন, কারোর সাথে কোনো ঝামেলা, কোনো ঝগড়া, কোনো অশান্তি, সেরকম কিচ্ছু হয়নি? দাদার শত্রু? দেখুন, সত্যি কথা বলতে কি, ব্যাপারটা ভেবেও খুঁজে বার করা মুশকিল। আপনি দাদাকে চেনেন না দেখেই কথা বলছেন, চিনলে আপনি অবাক হতেন। দেখুন, এটা তো পরিষ্কার যে কেউ ওনাকেই মারতে চেয়েছিল, কিন্তু কেন মারতে চেয়েছিল সেটা ঠিক বোঝা যাচ্ছে না। সেটা বের করার জন্য আমাকে তদন্ত করতে হবে, আর তার জন্য আমার আপনাদের সাহায্য দরকার। তাই একটু প্লিজ মনে করার চেষ্টা করুন, কখনো কিছু হয়েছিল কিনা। বিশ্বাস করুন, আমার কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু মনে পড়ছে না। ও সমস্ত স্কুলের গল্প আমাকে বাড়িতে এসে করত। ওর অনেক বন্ধু বান্ধবের সাথে আমার পরিচয় হয়েছিল, আজও পরিচয় আছে। ওরা বলে ছোটবেলা থেকেই নাকি ও এইরকমই। আচ্ছা, ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। আপনি আর কারো সঙ্গে কথা বলবেন না? হ্যাঁ, বলবো তো বটেই, কথা তো আরো অনেক বলতে হবে। আমি আরেকবার ওবেলা আসবো, যদি আপনাদের অসুবিধে না হয়। না না, অসুবিধে কি আছে? দরকার থাকলে তো আসতেই হবে। চলুন, আমি আপনাকে পৌঁছে দিই। না না, তার কোনো দরকার নেই, আমি চলে যেতে পারবো। থ্যাংক ইউ। হরিয়া কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আর বলবেন না, বাজার করতে বেরিয়েছি, দেখি উনি হুমড়ি খেয়ে পড়লেন, মনে হয় গরমে অজ্ঞান হয়ে গেছেন। জল দেওয়া হলো, ডাকাডাকি করলাম, কিন্তু কোনো শাড়ি নেই। ওনাকে চিনি, উনি এই বাড়িতেই থাকে। হবে মাত্র আমার দোকানের সামনে দাঁড়িয়েছে, অমনি ধূপ করে পড়ে গেল। কি সাংঘাতিক, এ তো কোনো শাড়ি নেই। আমি ডাক্তার ডাকছি, আপনারা নিয়ে আসুন। ঠিক আছে। আচ্ছা, আপনারা একটু ধরাধরি করে একটু ভিতরে নিয়ে আসুন। মারা গেছে। আমি ডাক্তার ডাকছি, আপনারা নিয়ে আসুন। কি হয়ে গেল? হরিয়া এভাবে শুয়ে কেন? বাবা, বাবা, হরিয়াকে ঠিক একই জায়গায় একই রকম ভাবে মেরেছে। হরিয়াকে বাঁচতে দিবেন না? একেবারেই নেই। বাবা, আমি ডাক্তারবাবুকে খবর দিয়েছি, এক্ষুনি চলে আসবে। বেশি বাবাকে ঘরে নিয়ে যাও। আমি এখানে থাকবো, আমি এখানে থাকবো। একবার কি পাঁচটা দেখা যাবে? তার আমি দেখছি। সম্ভবত নেই। আরে সুস্থ লোক ভিড়ে হঠাৎ ধুম করে পড়ে গেল। আচ্ছা শুনুন, উনি কি আপনার সামনে পড়েছেন? সামনে বলছেন কি দিদি? আমি নিজের চোখে দেখলাম, আমার দোকানের সামনে আসতেই এবারে মুখ থুবড়ে পড়ল। আচ্ছা, আপনি বা আপনারা কাউকে ছুটে পালাতে দেখেছেন? ভিড়ের মাঝে ওইভাবে কাউকে দেখা যায় নাকি দিদি? ও, উনি বাজারের মধ্যেই ছিলেন না? আমাদের তো রাস্তার ওপরেই দোকান। তবে আর বলছি কি দিদি, ওখানে তো লোকজন সারাক্ষণ গিজগিজ করছে, কোন লোকজন কখন আসছে যাচ্ছে কি করে খেয়াল রাখি বলুন তো। তারপরে ধরুন আমাদের তো বেচাকেনা আছে। তবে আমার মনে হয় দিদি, ওই ভিড়ের মাঝখান থেকে কেউ একজন বড় সূচের মতো কিছু ছুঁড়ে মার, কোনো বদমাস ছেলে এটা করেছে আমার মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, যেটা দিয়ে মেরেছে সেটা আপনাদের কারোর কাছে আছে? আচ্ছা দিদি, তাড়াহুড়োর মাথায় অত খেয়াল করিনি। উনি একাই ছিলেন নাকি কারোর সাথে কথা বলছিলেন? না না, উনি তো একাই বাজার করতে এসেছিলেন। হ্যাঁ গো, কেউ সাথে ছিল নাকি? না না, এই বাবা, অনেকটাই দেরি হয়ে গেল। দাদা, দাদা, আমরা তো সব দোকানপাট খুলে এসেছি, তা আমরা এবার যাই। হ্যাঁ, আসুন, ধন্যবাদ। হ্যাঁ, এই চল চলো 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 চলো।
বাবা, বাবা তুমি ভেতরে যাও। হ্যাঁ বাবা, পিসি বাবাকে নিয়ে যাও ঘরে। চলো দাদা, চলো। না রে মনি, না, আমি এখানেই থাকবো। হরিয়া আমাদের অনেক দিনের পুরনো লোক ছিল, ওকে এভাবে মারলো। আমি শুনবো, ডাক্তার কি বলে আমি শুনবো। মনীশ বাবু,